হ্যালো অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদেরকে একটি বিষয় দেখাবো, আর তা হচ্ছে TubeBuddy। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য TubeBuddy ব্যবহার করে থাকি। আমরা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি বা ইউটিউব চ্যানেল পরিচালনা করে থাকি, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে ট্যাগিং এর জন্য আমাদের ইউটিউব বডি বা TubeBuddy যেই সফটওয়্যারটি রয়েছে বা যে অপশনটি রয়েছে সেটি আমরা অনায়াসে ব্যবহার করে থাকি। তো অনেক সময় সেটি যারা আমরা নতুন আছি তারা ব্যবহার কিভাবে করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, বা কিভাবে এটা আমরা ক্রোম ব্রাউজারে বা বিভিন্ন ব্রাউজারে অ্যাড করব সে বিষয়টা আমরা জানি না। আবার সেটা কিভাবে আমরা বিভিন্ন প্রবলেম হয়ে গেলে সলভ কিভাবে করব সেই বিষয়টা আমি জানি না বা অনেকে জানে না। তো সেটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিও। আমরা কিভাবে TubeBuddy যে সফটওয়্যারটি আছে সেটি আমরা কিভাবে কম্পিউটারে ইনস্টল করব এবং সেটি কিভাবে আমরা ব্যবহার করব। তো আমি শুরু করতেছি আমার আজকের ভিডিও। তার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আমি প্রথমেই আমার ব্রাউজারটিতে আমি চলে যাচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি যদি এখানে আমার ইউটিউব যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে যাই, আমার চ্যানেলটিতে যাওয়ার পর দেখুন এখানে আমার চ্যানেলের লোগোটা দেখাচ্ছে। আমি এই লোগোতে ক্লিক করার পর ইউর চ্যানেল যে অপশনটি রয়েছে আমি সেটিতে ক্লিক করে আমি আমার চ্যানেলটিতে চলে আসলাম। দেখুন এখানে একদম উপরে আমি যেখানে কার্সরটা রেখেছি সেখানে TubeBuddy যে অপশনটি সেটি শো করতেছে। তো আমার এই কম্পিউটারে বা আমার এই ব্রাউজারটিতে বা আমার এই চ্যানেলটিতে TubeBuddy অ্যাড করা আছে বিধায় এটি এখানে শো করতেছে। অনেক সময় দেখা যায় যে এখানে প্রবলেম দেখাচ্ছে বা এই লোগোটা এখানে নাও থাকতে পারে, বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব, অথবা আমরা নতুন অবস্থায় যারা TubeBuddy ব্যবহার করব তারা কিভাবে ব্যবহার করব, তো সেটি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আমরা যারা এই TubeBuddyটাকে এখান থেকে ডিলিট করতে চাই বা এই অপশনটাকে এখান থেকে ওমিট করে দিতে চাই, সেটা আমরা কিভাবে করব সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমি একটি নতুন ট্যাব নিচ্ছি। ট্যাব নিয়ে আমি গুগল সার্চ বক্সে লিখব TubeBuddy। আমি TubeBuddy লিখে এন্টারে ক্লিক করলাম। দেখুন এখানে TubeBuddy একটি ওয়েবসাইট আমার সামনে ওপেন হলো। তো এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে, দেখুন TubeBuddy হোম পেজ যে অপশনটি রয়েছে, TubeBuddy হোম পেজ, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করলে TubeBuddy হোম পেজের যে পেজটি আছে সেটিতে আমরা প্রবেশ করব। তো সেটিতে প্রবেশ করার পর আমি ব্যাগে যাচ্ছি, দেখুন এখানে আছে ইনস্টল TubeBuddy, এই অপশনটিতে আমি ক্লিক করব। ইনস্টল TubeBuddy অপশনটিতে ক্লিক করার পর দেখুন আমার সামনে একটি পেজ এখন শো করতেছে। এখানে দেখেন প্রথমেই লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম, মানে আমার এই ক্রোম ব্রাউজার থেকে এটা রিমুভ করতে বলতেছে। তো আমি যদি এখন এই আমার TubeBuddyটাকে ফাংশনটাকে বা সফটওয়্যারটাকে আমি যদি এই আমার ক্রোম ব্রাউজার থেকে ডিলিট করতে চাই বা আমার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করতে চাই, তাহলে আমি এখানে এই রিমুভ ফ্রম ক্রোম এটাতে ক্লিক করার পর দেখুন আরেকটি পেজ এখানে আসছে। এখানে জাস্ট রিমুভে আমি ক্লিক করব। দেখুন এটি এখন রিমুভ হয়ে গেল। তো আমি যদি আমার এখন চ্যানেলটিতে যাই, যাওয়ার পর আমি যদি একটু রিফ্রেশ করি, আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি। দেখুন এখান থেকে আমার TubeBuddy যে অপশনটা ছিল বা যে লোগোটা ছিল সেটি কিন্তু এখান থেকে চলে গিয়েছে। এটা যাওয়ার কারণ হচ্ছে আমি আমার ব্রাউজার থেকে TubeBuddyর যে অপশনটি সেটা আমরা ডিলিট করে দিয়েছি। তো এখন আমি আবার এটা কিভাবে অ্যাড করতে হয় বা কিভাবে ইনস্টল করতে হয় সেটি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আমি আবার এই অ্যাড টু ক্রোম এই অপশনটিতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অ্যাড এক্সটেনশন, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমার এই TubeBuddyটা এখন ডাউনলোড হবে। আমরা একটু অপেক্ষা করি। দেখুন এখানে নিচে এটি ডাউনলোড হচ্ছে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা একটু অপেক্ষা করি ডাউনলোড হওয়া পর্যন্ত। দেখুন এটি
ইনস্টল হয়ে গেল। তো ইনস্টল হওয়ার পর আমি যদি এখন এটা কিন্তু আমার কোনো ম্যানুয়ালি ইনস্টল করতে হয়নি, এটি জাস্ট ডাউনলোড হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এটা ইনস্টল ম্যানুয়ালি করার কোনো চিন্তা নেই, এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়। তো ইনস্টল হওয়ার পর দেখুন আমার সামনে এরকম একটি পেজ শো করতেছে, আর এখানে এরকম একটি পেজ শো করতেছে। তো আমি যদি এখন আমার চ্যানেলটিতে চলে যাই, চ্যানেলটিতে চলে যাওয়ার পর দেখুন একটু যদি অপেক্ষা করি বা এটা রিফ্রেশ করি, আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করার পর দেখুন আমার চ্যানেলটির একদম উপরে রেড কালারের টিউব বডি সাইন ইন রিকোয়ার যেটি এটি চলে আসছে। আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে সাইন ইন উইথ ইউর ইউটিউব চ্যানেল, এটাতে আমি ক্লিক করলাম। আমি জাস্ট সাইন ইন করে নিচ্ছি আমার চ্যানেলটির সাথে। তো দেখুন এটি সাইন ইন হচ্ছে, দেখুন এটি সাইন ইন হচ্ছে। আপনারা ঠিক এভাবে সাইন ইন করে নেবেন। তারপর এখানে যে চ্যানেলটি আমাদের, সেই চ্যানেলটির সাথে এটা আমরা অ্যাড করে নিব। আমি আমার এই চ্যানেলটিতে আমি ক্লিক করলাম। চ্যানেলটিতে ক্লিক করার পর আমার চ্যানেলের সাথে, ইউটিউব চ্যানেলের সাথে টিউব বডি যে অপশনটি রয়েছে বা যে ফাংশনটি রয়েছে সেটি অ্যাড হয়ে যাবে। এখান থেকে আমি জাস্ট অ্যালাউ অপশনটিতে আমি ক্লিক করব। অ্যালাউ অপশনটিতে ক্লিক করার পর অটোমেটিক্যালি টিউব বডিটা আমাদের চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আমরা এই টিউব বডি কেন ব্যবহার করি। টিউব বডি ব্যবহার করার কারণ হচ্ছে আমরা যারা টাইটেল বা ডেসক্রিপশন দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলিতে, তার পাশাপাশি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাগিং। এই ট্যাগিং বা ট্যাগ দেওয়ার জন্য আমরা টিউব বডি ব্যবহার করে থাকি। এই টিউব বডি যদি আমাদের চ্যানেলের সাথে অ্যাড করা থাকে তাহলে সকল প্রকারের ট্যাগ, বিশেষ করে ভিডিওর যে ডেসক্রিপশন বা টাইটেল থাকে, সেই টাইটেল বা ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আমাদের ভিডিওর জন্য ট্যাগ যে অপশনটা আছে সেটা অটোমেটিক্যালি এই টিউব বডি খুঁজে দেয় আমাদেরকে। যেমন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, দেখুন আমার এই চ্যানেলটিতে এখন টিউব বডির যে অপশনটি বা যে লোগোটি সেটি কিন্তু এখানে এখন অ্যাড হয়ে গেল। তার মানে আমার এটা এখন ওকে। এখন আমি পূর্বে একটি ভিডিও আপলোড করে রেখেছিলাম, সেই ভিডিওতে আমি কোনো রকমের ট্যাগ দেইনি। তো আমি এখন আমার চ্যানেলটিতে যেহেতু টিউব বডি অ্যাড করেছি, তো এখন আমি আমার এই ভিডিওতে কিভাবে এই টিউব বডির সাহায্যে আমরা ট্যাগ দিতে পারি সেটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো আমি এখন আমার এই ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে যাওয়ার পর আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। আমি এডিট অপশনটিতে আমি ক্লিক করলাম। আমার এই ভিডিওটি জুম অ্যাপসের উপরে একটি ভিডিও। জুম অ্যাপস মোবাইলের সাহায্যে আমরা কিভাবে ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। তো সেই ভিডিওটি আমি এখানে আপলোড করে রেখেছি, কিন্তু কোনো ট্যাগ দেইনি। আমি ভিডিওটিতে টাইটেল এবং ডেসক্রিপশন দিয়েছি, কিন্তু কোনো ট্যাগ দেইনি আপনাদেরকে দেখানোর জন্য যে টিউব বডির সাহায্যে আমরা কিভাবে ট্যাগ দিতে পারি। তো এই কারণে আমি ট্যাগ দেইনি। আমরা মূলত হাতে লিখে বা টাইপ করে আমরা ট্যাগ দিতে পারি বিভিন্ন জায়গা থেকে খুঁজে এনে, কিন্তু আমরা টিউব বডি ব্যবহার করলে অটোমেটিক্যালি টিউব বডি আমাদেরকে সার্চ করে দেখিয়ে দেয় যে ট্যাগ বিষয়টি। দেখুন এখানে আমি নেক্সট অপশনটিতে ক্লিক করলাম। নেক্সট অপশনটিতে ক্লিক করলাম, আবার নেক্সট অপশনটিতে আমি ক্লিক করে নিলাম। তারপর নেক্সট অপশনটিতে আমি ক্লিক করে নিলাম। এখান থেকে আমি সকল নেক্সট আমি ক্লিক করে নিলাম। আপনারাও ঠিক এভাবে নেক্সট করে নেবেন। তারপর আমি যদি এখন আমার ভিডিওতে চলে যাই, দেখুন এখানে কিন্তু লোডিং সার্চ র্যাঙ্কিং, মানে আমার এই ভিডিওটি দেখুন, আমার এই ভিডিওটি জুম হাউ টু ইউজ জুম অন মোবাইল। তারপর ডেসক্রিপশন আমি দিয়েছি জুম মোবাইলের জুম অ্যাপস ব্যবহার, হাউ টু ইউজ জুম অ্যাপস মোবাইল। তো দেখুন আমি এখানে পূর্বেই এই দুটি টাইটেল এবং ডেসক্রিপশন দিয়েছিলাম এবং এটার একটি থাম্বনেল দিয়ে রেখেছিলাম। প্লে লিস্টও আমি এখানে সিলেক্ট করে দিয়েছি
জাস্ট আমি এখানে দেখুন ট্যাগ যে অপশনটি আছে সেটি এখানে খালি রেখেছিলাম। আমি ভিডিওতে আমি এখন এই টিউব বডির সাহায্যে কিভাবে ট্যাগ দিতে পারি অটোমেটিক্যালি সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো দেখুন এখন ট্যাগ রিকমান্ড যে ট্যাগগুলি এখন সেটা সার্চ করতেছে, একটু অপেক্ষা করতে হবে যেহেতু আমি নতুন অ্যাড করেছি টিউব বডিটা, তাই একটু লেট হচ্ছে। যদি পূর্বে থেকে এটা অ্যাড করা থাকতো টিউব বডি তাহলে এতক্ষণে এই ট্যাগিংগুলি চলে আসতো। দেখুন এখানে আমার ট্যাগগুলো চলে আসছে। হাউ টু ইউজ জুম অ্যাপস, আমি এটা ক্লিক করে নিলাম। তারপর দেখুন হাউ টু ইউজ জুম, এটাও একটা আমার ট্যাগ সে খুঁজে দিয়েছে টিউব বডি। তারপর জুম টিউটোরিয়াল, আমাকে আরো একটি ট্যাগ এখানে খুঁজে দিয়েছে। আমাকে কিন্তু কষ্ট করে এখানে ট্যাগগুলো আবিষ্কার করতে হয়নি বা টাইপ করতে হয়নি বা কোথাও থেকে খুঁজে এনে অ্যাড করতে হয়নি। আমার এই চ্যানেলটিতে টিউব বডি থাকার কারণে অটোমেটিক্যালি দেখুন আমাকে সে ট্যাগগুলো আমার এই ভিডিওর জন্য টাইটেল এবং ডেসক্রিপশন অনুসারে রেডি করে দিয়েছে। জাস্ট এখন আমি এখান থেকে এই সেভ অপশনটিতে ক্লিক করে দিলাম। এখন আমার যে অডিয়েন্সগুলি রয়েছে এই জুম অ্যাপসের প্রয়োজনীয় যে ডাটাগুলো জানতে চায় তাদের কাছে অটোমেটিক্যালি ইউটিউব চ্যানেল এই ট্যাগ অনুসারে আর আমার এই ভিডিওটিকে তাদের কাছে পৌঁছে দিবে। তো ট্যাগ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওর জন্য। আপনারা ট্যাগ দেওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলটিতে টিউব বডি যে অপশনটি রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আজ এ পর্যন্তই, আজ আর কথা বাড়াবো না। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।